হ্যালো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ইউজ করি। আর এই হোয়াটসঅ্যাপের এমন কতগুলি সেটিং রয়েছে আমরা অনেকেই জানি না। তাই আজকের এই ভিডিওটিতে হোয়াটসঅ্যাপের 4টি সিক্রেট সেটিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর একেবারে শেষ মানে 4 নম্বর সেটিংটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনিও খুব সহজেই এই আনকমন সেটিং সম্পর্কে জেনে নেবেন। তো ওয়েলকাম টু টেক অনিমেষ, আমি অনিমেষ। আর এই চ্যানেলে টেকনোলজিক্যাল ভিডিও সর্বসময়ের জন্য আপলোড করে থাকি। তাই আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নাম্বার ওয়ান, আমরা যারা নতুন হোয়াটসঅ্যাপ ইউজ করি আমাদের প্রত্যেকেরই এই প্রবলেমটি হয়ে থাকে। মানে আমরা কাউকে ভিডিও কলিং করলে বা কেউ আমাদেরকে ভিডিও কলিং করলে ওই কলটি বারবার কেটে যায়। আমরা যখন কলটিকে রিসিভ করতে যাই বারবার কেটে গিয়ে ডাইরেক্টলি সেটিংয়ের মধ্যে নিয়ে চলে আসে। আর এইভাবে বারবার হতেই থাকে আর আমরা বুঝতে পারি না কিভাবে এই প্রবলেমটিকে সলভ করব। তো যদি আপনি নতুন হয়ে থাকেন আর আপনার এই প্রবলেমটি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের সেটিং এর মধ্যে চলে আসবেন। সেটিং এ আসার পর আপনার অ্যাপ্লিকেশনগুলি যে অপশনের মধ্যে রয়েছে ওই অপশনটিকে খুঁজে নেবেন। তো আমি নিচের দিকে স্ক্রল করছি, এখানে অ্যাপস পারমিশনের মধ্যে ক্লিক করে অ্যাপস ম্যানেজের মধ্যে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলি শো হয়ে গেছে। তো এই অ্যাপসগুলির মধ্যে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বার করে নেবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি বিশেষত নিচের দিকে থাকে, তো স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে দেখতে পাবেন। তো এখন আমি এই হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন পারমিশন নামে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এখানে কতগুলি অপশন শো হয়ে গেছে, কল, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন। আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটি অপশন কিন্তু নট অ্যালাউড করা থাকবে, তো এটিকে অ্যালাউড করে নেবেন। তো কিভাবে করবেন, তো ধরুন আপনার ক্যামেরার মধ্যে ক্লিক করবেন, তো আপনার এই ডোন্ট অ্যালাউ এই অপশনটিতে ক্লিক করা থাকবে। এটি একেবারে উপরে অ্যালাউ অনলি এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি অপশনকে অ্যালাউ করে দেবেন। এরপর 100% আপনি কাউকে কল করলে বা এসএমএস করলে কোনো প্রবলেম হবে না, খুব সহজে আপনি সমস্ত কিছু করতে পারবেন। নাম্বার টু, আমরা যখন কারোর সাথে চ্যাট করতে যাই বা অডিও কলিং, ভিডিও কলিং করতে যাই, তো তার আগে ওই ব্যক্তির নাম্বারটিকে আমরা কন্ট্যাক্ট লিস্টে সেভ করি। এরপর হোয়াটসঅ্যাপের মধ্যে চলে গিয়ে ওই ব্যক্তির নাম্বারকে সার্চ করে খুঁজে বার করি এবং পরবর্তীতে আমরা তাকে চ্যাট, এসএমএস সমস্ত কিছু করে থাকি। কিন্তু আপনি এখন থেকে নাম্বার সেভ না করেও খুব সহজে ওই ব্যক্তির সাথে এসএমএস বা চ্যাট করতে পারবেন। এটি কিভাবে করবেন, আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবেন। এরপর একবারে নিচে রাইট সাইডে কলিং এর যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপরে বড় করে যে কলিং এর অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে কল এ নাম্বার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বর, এখানে ক্লিক করবেন। এরপর আপনি যে ব্যক্তিকে এসএমএস করতে চান ওই ব্যক্তির নাম্বারটিকে এন্টার করবেন। তো আমি এখানে একটি নাম্বার এন্টার করে নিচ্ছি। নাম্বারটি এন্টার করার সাথে সাথে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি এসএমএস করার অপশন শো হয়ে গেছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র ডাইরেক্টলি ওই ব্যক্তির নাম্বারে এসএমএস করবার জন্য চ্যাট অপশনটি শো হয়ে যাবে। এখান থেকে আপনি নর্মালি এখান থেকে এসএমএস করতে পারবেন। নাম্বার থ্রি, হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সেভ করা নাম্বার থেকে কেউ কল করলে আমরা তাকে খুব সহজে রিসিভ করি এবং কথা বলি। কিন্তু কেউ যদি আপনাকে বারবার কোনো আননোন নাম্বার মানে অজানা একটি নাম্বার থেকে কল করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই অস্বস্তি বোধ করেন। তো এই আননোন নাম্বার থেকে কল আসে কিভাবে বন্ধ করবেন, এটি করবার জন্য আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এরপর উপরে রাইট সাইডে 3 ডটে ক্লিক করে সেটিং এর মধ্যে চলে আসবেন। সেটিংয়ে আসার পর 2 নম্বরে প্রাইভেসি নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন আর এখানে একটি অপশন দেখতে পাবেন কল নামে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র এরকম একটি অপশনের মধ্যে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আননোন কল নামে, আপনাকে যদি কেউ আননোন নাম্বার থেকে কল করে তো সেক্ষেত্রে আপনার মোবাইলটি সাইলেন্ট হয়ে থাকবে, কোনো আওয়াজই হবে না, আপনি কোনোভাবেই আর বিরক্তি বোধ করবে না। তো সেক্ষেত্রে আপনি এই অপশনটিকে অন করে দেবেন আননোন নাম্বার থেকে কল আসাকে বন্ধ করবার জন্য এবং না ধরবার জন্য। নাম্বার ফোর, এই সেটিংটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। আপনার পরিবারের প্রত্যেকটি পার্সন এবং আপনার বন্ধু বান্ধব প্রত্যেকটি নাম্বারকে আপনি আলাদা আলাদা, ধরুন আপনার বাবা আপনাকে কোনো একটি এসএমএস করলো হোয়াটসঅ্যাপের মধ্যে, তো সেক্ষেত্রে একটি আলাদা টোন বাজবে। আপনার কোনো একটি ফ্রেন্ডস আপনাকে এসএমএস করলো, সেক্ষেত্রে আর একটি অন্য টোন বাজলো। এইভাবে আপনার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটি নাম্বারে এসএমএস টোনগুলি সেট করতে পারেন। তো এটি কিভাবে করবেন, এটি করবার জন্য আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যে ব্যক্তির নাম্বারে টোন লাগাতে চান ওই ব্যক্তির নাম্বারে প্রথমে ক্লিক করবেন। এরপর আবারও ওই ব্যক্তির নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র 2 নম্বরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন টোন নামে একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করবেন। এরপর এখানে বিভিন্ন রকম নোটিফিকেশন টোন এখানে চলে এসছে।
তো এই সমস্ত টোন থেকে আপনি কোনো একটি টোন সিলেক্ট করতে পারেন। তো তো এইভাবে আপনারা প্রত্যেকটি নাম্বারে আলাদা আলাদাভাবে নোটিফিকেশন টোন সিলেক্ট করে দিতে পারেন, যাতে করে আপনার বাবা, আপনার বন্ধু, আপনার পরিবারের আপনার ভাই সমস্ত আলাদা আলাদা ব্যক্তির আলাদা আলাদা টোন আপনার মোবাইলে বাজতে থাকবে, আর আপনি বুঝে নেবেন কে আপনাকে চ্যাট করলো বা এসএমএস করলো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর এই ধরনের টেক রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসছি পরবর্তীতে আর একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর সদা সর্বদা টেক অনিমেষ এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন।